কি খবর বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং নিজের প্রিপারেশনটাকে এতটা জোরদার করছো যাতে খুব শীঘ্রই তুমি একটি গভর্নমেন্ট জব ক্র্যাক করতে পারো এবং নিজের সাথে সাথে নিজের পরিবারকেও সিকিউর করতে পারো। তো ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার এবং আগামীকাল থেকে তোমাদের শুরু হচ্ছে আরআরবি গ্রুপ ডি এক্সাম এবং সেই এক্সাম যাওয়ার মানে যাদের যাদের ডেট অলরেডি পড়ে গেছে তাদের জন্য আমি বলবো কোন কোন ইম্পর্টেন্ট ডকুমেন্টগুলো তোমাদেরকে নিয়ে যাওয়া দরকার রয়েছে এবং অতি অবশ্যই তুমি কোন প্রসেসের মাধ্যমে এক্সামটা দিলে তোমার জন্য বেনিফিশিয়াল হবে এবং তার সঙ্গে সঙ্গে তুমি কতটা মানে এফেক্টিভ ওয়েতে পরীক্ষাটা দিতে পারবে এবং খুব তাড়াতাড়ি, সেটাও আমি মূলত এই ভিডিওটার মধ্যে আলোচনা করে দেব। যাদের কালকে পরীক্ষা রয়েছে তাদের জন্য অল দ্য বেস্ট এবং যাদের আপকামিং দিনে পরীক্ষা রয়েছে তারা কিন্তু অতি অবশ্যই এই ভিডিওটা দেখে তারপর কিন্তু পরীক্ষা দিতে যেও, নাহলে কিন্তু পরীক্ষার সময় গিয়ে কিন্তু বিপদ হয়ে যাবে। প্রথমেই বলে রাখি, যারা যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখোনি প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো, কারণ রেলের অথেন্টিক ইনফরমেশন সবার প্রথম বাংলা ভাষায় এবং রেলের সমস্ত ইম্পর্টেন্ট আপডেট এবং পুলিশেরও এই চ্যানেলেই তোমরা পাবে। এছাড়া প্রত্যেকদিনের নির্দিষ্ট সময় লাইভ ক্লাস, রেকর্ডেড ভিডিও, এই সমস্ত জিনিসপত্রগুলো তোমাদের কিন্তু এই চ্যানেলে সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হয়ে থাকে। একটা কথা বলে রাখি, আগামীকাল থেকে তোমাদের গ্রুপ ডি এক্সাম শুরু হচ্ছে এবং এই গ্রুপ ডি এক্সামের মধ্যে তোমাদের কিরকম টাইপের কোয়েশ্চেন আসছে তার ওপর করে কিন্তু আমি মডেল কোয়েশ্চেন পেপার তোমাদেরকে সলভ করাবো এই চ্যানেলের মধ্যেই। তো অতি অবশ্যই যাদের পরবর্তীকালে এক্সাম রয়েছে তারা এখান থেকে কিন্তু অনেকটা বেটার বেনিফিটেড হবে। তো অতি অবশ্যই প্রত্যেকে চ্যানেলটাকে এই জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো। প্রথমেই বলে রাখি, যারা এখনো পর্যন্ত আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত নেই তারা প্রত্যেকে 62 91 95 4979 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা হাই লিখে পাঠাও। হাই লিখে পাঠাতে দেখবে তোমাদের কাছে অটো জেনারেটের 6টা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক চলে গেছে। তার মধ্যে সবার প্রথমে দেখবে লেখা আছে রেল গ্রুপ, তার নিচে একটা গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কটায় ক্লিক করে প্রত্যেকে জয়েন করে যাও। রেলের সমস্ত ইম্পর্টেন্ট আপডেট, অথেন্টিক ইনফরমেশন সবার প্রথম তোমরা কিন্তু এই গ্রুপেই পাবে। চলো এবার চলে আসছি মেন জায়গাতে, কি কি ডকুমেন্ট তোমাদেরকে নিয়ে যেতে হবে। দেখো বাবা, তোমাদেরকে বলে রাখি, সবার প্রথম অ্যাডমিট কার্ড বা ই কল লেটার তোমাদের কি করে ডাউনলোড করতে হয় সেটা আমি জাস্ট গত পরশুদিন তোমাদেরকে একটা ভিডিও করে জানিয়ে দিয়েছি এই চ্যানেলের মধ্যেই। যারা এখনো পর্যন্ত ডাউনলোড করতে পারছো না তারা অনেকে অডিট হয়ে যাচ্ছ, আমি বারবার করে বলছি যেদিন তোমার এক্সাম তার থেকে 10 দিন আগে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে, তার আগে তুমি লগ ইন করতে পারবে না। তোমার মনে হচ্ছে তুমি হয়তো ভুলভাল জিনিসপত্র দিচ্ছ, বাট তোমার কাছে এখনো পর্যন্ত ই কল লেটার আসেনি, মানে তোমার সেই ডেটটা আসেনি। তোমার হতেই পারে 16ই জানুয়ারি তোমার পরীক্ষা পড়লো, তো তোমার 6ই জানুয়ারি তোমার ই কল লেটার আসবে, তখন তুমি মানে লগ ইন করে দেখতে পারবে তোমার ই কল লেটার চলে এসছে। তো তার আগে কিন্তু পারবে না। তো অতি অবশ্যই যাদের অ্যাডমিট কার্ড এসে গেছে তারা এইটাকে ডাউনলোড করবে এবং এটা কিন্তু অতি অবশ্যই চেষ্টা করবে 2 কপি রাখার, ঠিক আছে? 2টো কপি রাখার চেষ্টা করবে এবং বলে রাখি এই যে 2 কপি তুমি রাখবে, এখানে তোমাদের ফার্স্ট পেজটা রাখবে এবং এখানে তোমাদেরকে আমি জাস্ট কিছুক্ষণ আগেই তোমাদের মানে 2 দিন আগে যে ভিডিওটা করেছিলাম সেখানে তোমাকে বলে দিয়েছিলাম যে এই যে 2 কপি থাকবে, এখানে প্রথম কপিটার মধ্যে তুমি দেখবে নিচের দিকে তোমাদের কিছু লেখার জায়গা থাকবে যেখানে তোমাদেরকে লিখতে বলবে, তারপর তোমাদের রাইট থাম্ব, লেফট টার্ম এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের সিগনেচারের জায়গা থাকবে, সেগুলো কিন্তু কেউ করে নিয়ে যাবে না, সেগুলো তোমাদেরকে ওইখানে গিয়ে করতে হবে ইনভিজিলেটরের সামনে, ঠিক আছে? তো এইটা হলো ব্যাপার। তো সবার প্রথম তোমাদেরকে অ্যাডমিট কার্ড নিয়ে যেতে হচ্ছে। 2 নাম্বার জিনিস যেটা সেটা হচ্ছে তোমাদেরকে আধার কার্ড নিয়ে যেতে হবে এবং অতি অবশ্যই এই 2খানা জিনিস কিন্তু অরিজিনাল, কোনো রকম কোনো ফটোকপি হলে চলবে না, ম্যান্ডেটারি আধার কার্ড নিয়ে যেতেই হবে, কারণ আধার ভেরিফিকেশনের সময় আধার কার্ড লাগবেই লাগবে এবং তার সঙ্গে তুমি অন্য কোনো আইডি কার্ড তুমি নিয়ে যাবে এক্সট্রা করে। তাহলে তোমাদের 2টো আইডি কার্ড নিয়ে যেতে হবে। 1 নাম্বার আধার কার্ড তো লাগছে এবং তার সঙ্গে তুমি অন্য আইডি কার্ড কি রয়েছে, তুমি সেখানে ভোটার নিয়ে যেতে পারো, তুমি সেখানে প্যান নিয়ে যেতে পারো, তুমি সেখানে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নিয়ে যেতে পারো, তুমি সেখানে ড্রাইভিং লাইসেন্স নিয়ে যেতে পারো, হোয়াট এভার দ্য থিং ইজ, বাট আধার কার্ড তোমাকে নিয়ে যেতেই হবে এবং তার সঙ্গে কোনো একটা আলাদা তোমার হচ্ছে আইডি কার্ড তুমি নিয়ে যাবে। নেক্সট হচ্ছে তোমার 2টো কালার ফটোগ্রাফ, সেটা তোমাকে নিয়ে যেতে হবে। এবার বলে রাখি এই যে 2টো ফটো রয়েছে, এই 2টো ফটো কোনটা নিয়ে যাবে, তুমি যদি ফর্ম ফিল আপের সময় যে ফটোটা তুমি আপলোড করেছিলে সেটা যদি নিয়ে যাও, ওর থেকে ভালো কিছু হতে পারে না। যদি তোমার মনে হয় যে সেই ফটোগুলো ফুরিয়ে গেছে, তুমি রিসেন্ট ফটোই নিয়ে যেতে পারো, কোনো সমস্যা নেই, বাট সেই ফটোর মধ্যে যেন তোমাকে প্রপারলি বোঝা যায় যে ফর্ম ফিল আপে যে ফটোটা আছে সেটা এবং তুমি সেটা অথেন্টিক।
এটার জন্য তোমাদের প্রবলেম হতে পারে। তো সেই জন্য তোমাদেরকে আগে থেকে বলে রাখলাম, সেটা দেখা যায়। যদি তুমি পুরোনোটাই পেয়ে যাও যেটা তুমি ফর্ম ফিল আপের সময় আপলোড করেছো, তাহলে তো ওর থেকে ভালো কিছু কথা হতেই পারে না। ঠিক আছে বাবা? তো এই হলো 4টে জিনিস যে তোমাকে নিয়ে যেতে হবে। কোন রকম কোনো পেন খাতা এগুলো অ্যালাউ নয়। ওরা রাফের জন্য তোমাদেরকে পেনও দেবে, পেপারও দেবে, কোনো সমস্যা কিছু নেই। ওকে, চলো নেক্সট তোমাদের যেটা সেটা হচ্ছে যে কি কি নিয়ে যাবে না বা কি কি তোমাদেরকে বাইরে রেখে যেতে হবে। তো তুমি তোমার গার্জেনের সঙ্গে তোমার যেখানেই সেন্টার পড়ুক না কেন, তোমরা অতি অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানিও তোমার বাড়ি কোথায় বা তুমি কোন জোন থেকে ফর্ম ফিল আপ করেছো এবং তোমার কোথায় সেন্টার পড়েছে, অতি অবশ্যই লিখে জানিও। তাহলে সেই অনুযায়ী মোটামুটি বুঝে যাবো, সেগুলোকে আমি বাকিদেরকে আপডেট করে দিতে পারবো। তো বেসিক্যালি সেটা হচ্ছে তুমি যেখানেই মানে পরীক্ষা দিতে যাও না কেন, সেখানে কতগুলো জিনিস মেনটেন করবে। সেটা হচ্ছে যে তুমি জানো তোমার কোনো বাড়ির লোক যাক বা তোমার আশেপাশে যদি কোনো জায়গা থেকে থাকে যেখানে তুমি থাকবে, সেখানে যেন এই জিনিসপত্রগুলোকে রাখা যায়, কারণ এগুলো নিয়ে কিন্তু পরীক্ষায় ঢুকতে দেবে না। সবার প্রথম ফোন নিয়ে কোনোভাবে ঢুকতে দেবে না, কোন রকম কোনো ইলেকট্রনিক গ্যাজেট নিয়ে ঢুকতে দেবে না। মানি ব্যাগ যদি তোমার থেকে থাকে নিয়ে ঢুকতে দেবে না, তোমার মানি ব্যাগটাকে বারে বার করে দেবে। তোমার যদি কোনো রকম কোনো মানি থেকে থাকে, মানে তোমার টাকা পয়সা, সেগুলোকে নিয়ে ঢুকতে যেতে পারে। টাকা কিন্তু হ্যাঁ, কোন রকম কিন্তু কয়েনও অ্যালাউ নয়। আমি আবারও বলে রাখলাম, কোন রকম কোনো কয়েনও অ্যালাউ নয়, কারণ কোন রকম মেটাল কোন রকম কোনো অ্যালাউ করবে না। ঠিক আছে? তো তুমি যদি ভাবো যে আমি 10 টাকার কয়েন নিয়ে যাচ্ছি বা 1 টাকার কয়েন নিয়ে যাচ্ছি বা 5 টাকার কয়েন নিয়ে যাচ্ছি, না কিন্তু। তো অতি অবশ্যই এখানে কিন্তু মানি ব্যাগ অ্যালাউ নয়, কয়েন অ্যালাউ নয়। তুমি শুধুমাত্র টাকা নিয়ে যেতে পারো, 500 টাকা বা 100 টাকা বা 200 টাকা, যে টাকাগুলো থাকে, নোটগুলো যেগুলো আছে, সেগুলো তুমি নিয়ে যেতে পারবে। নেক্সট হচ্ছে কোন রকম কোনো ডিজিটাল ওয়াচ অ্যালাউ নয়, নর্মাল ওয়াচ অ্যালাউ নয়, কোন রকম কোনো ওয়াচ নিয়ে যাওয়া যাবে না। নেক্সট হচ্ছে তোমার যদি ছেলেদের যদি তোমার বেল্ট থেকে থাকে, তাহলে বেল্ট তোমাকে খুলে যেতে হবে, কোন রকম বেল্ট অ্যালাউ নয়। নেক্সট হচ্ছে তোমার যদি কোনো রকম কোনো হাতের রিং থেকে থাকে, সেটা কিন্তু নিয়ে যাবে না, তো রিং তোমাকে খুলে যেতে হবে। নেক্সট হচ্ছে তুমি মেয়েদের যদি কানের দুল থেকে থাকে, নাকে তোমার হচ্ছে নাকছিবি থেকে থাকে, বা যদি কোনো রকম কোনো অর্নামেন্ট থেকে থাকে, হার হোক বা অন্য কিছু হোক না কেন, সেগুলো কিন্তু পড়ে যাবে না, সম্পূর্ণ বাড়িতে খুলে তোমাকে যেতে হবে। তো আগে থেকে প্রিকশন নিয়ে তারপর তুমি কিন্তু যেও, পরীক্ষার সময় গিয়ে ওই হলে যাতে সমস্যা নাই পড়তে হয়। ঠিক আছে? যদি হাতে কোনো রকম কোনো তাগা লাগানো থাকে বা যদি তোমার কোমরে কোনো রকম কোনো তাগা লাগানো থাকে, এই সমস্ত জিনিসপত্রগুলো কিন্তু কোনোভাবে নিয়ে যাওয়া যাবে না। অর্থাৎ সম্পূর্ণভাবে তুমি একদম তোমাদের যখন তুমি যদি মানে জ্যাকেটও পরে যাও বা তোমার যদি তোমার ফুল শার্টও পরে যাও, ওটা কিন্তু তুমি হাতে যদি গুটিয়ে রাখো, সেই হাত থেকে কিন্তু খুলে তারপর তোমাকে দেখবে। রুমাল তোমার সঙ্গে নিয়ে দেবে, কারণ রুমাল তোমাকে ঝেড়ে দিতে হবে, এবং তুমি যদি বুট পরে যাও তাহলে সেক্ষেত্রে কিন্তু বুটটা ওরা চেক আপ করে নেবে। ঠিক আছে? এই হলো টোটাল ব্যাপার। তো তোমাদেরকে আমি আগে থেকে বলে রাখলাম তোমাদের কোন কোন জিনিসপত্রকে অ্যালাউ করবে, কোন কোন জিনিসপত্রগুলো অ্যালাউ করবে না। আর যদি তোমাকে সঙ্গে তোমাকে যদি টাকা রাখতেই হয়, তুমি টাকা রেখো, কয়েন কিন্তু রেখো না। কয়েন কিন্তু পরবর্তীকালে তুমি ফেরার সময় দেখলে পেলেই না, কেউ নিয়ে চলে গেছে নিজের মনে করে। ঠিক আছে? তো এরকম হতে পারে। তো অতি অবশ্যই এগুলোকে দেখে তারপর কিন্তু যেও, নাহলে পরে পরীক্ষার সময় গিয়ে পরীক্ষার হলে গিয়ে বিপদে পড়বে। চলো নেক্সট হচ্ছে কি করে পরীক্ষাটা দেবে, এটা হচ্ছে মেন ব্যাপার। দেখো আমার যতদূর মনে হচ্ছে প্রত্যেকের আলাদা আলাদা অবশ্যই এখানে ওপিনিয়ন থাকবে, তবে আমার যেটুকু মনে হচ্ছে যেহেতু এখানে সেকশনাল ডিভিশন করে দিয়েছে, সেক্ষেত্রে আমার মনে হয় সবার প্রথম রিজনিং দিয়ে স্টার্ট করাটা বেটার হবে। কারণ রিজনিং তোমাদের 30টা কোশ্চেন থাকবে, তো প্রথম কথা 30% তোমার এখানে কভার হয়ে যাচ্ছে, এবং সবচেয়ে সহজ জিনিস হচ্ছে রিজনিং, এর থেকে সহজ কিছু হতে পারে না। তো সেক্ষেত্রে তুমি আরামসে যখন তুমি এখানে 28 থেকে 29 স্কোর করে চলে আসবে না, তখন তোমার আরামসে একটা মনোবল বেড়ে যাবে, তুই বাকিগুলোকে পারফর্ম করতে পারবে। ঠিক আছে? তুমি দেখবে এরকম করে যে তোমার হঠাৎ করে তোমার ম্যাথে কোশ্চেন চলে এসছে, সেটা এমন একটা কোশ্চেন চলে তুমি আটকে গেলে, তোমার মনোবল ভেঙে যাবে। তো সেই রেসপেক্টে তোমার কিন্তু রিজনিং অনেকটা বেটার ভূমিকা পালন করবে। তো আমার মনে হয় সবার প্রথম তোমার রিজনিং দিয়ে স্টার্ট করাটা উচিত। তারপরে তুমি সায়েন্সে চলে আসো। সায়েন্সে তোমাদের মোটামুটি 25টা কোশ্চেন থাকবে, তো সেই রেসপেক্টে তুমি এখানে মোটামুটি 21 থেকে 22টা তুমি কোশ্চেন আরামসে করতে পারবে। তো তুমি সেটাকে টার্গেট নিয়ে এগো, এবং তার জন্য আমি তোমাদেরকে যা যা ম্যারাথন করিয়েছি বা যা যা ক্লাসে করিয়েছি সেগুলোকে ভালো ভালো করবে, সেগুলোই হয়ে যাবে তোমার ব্যাপার। ম্যাথ যদি বলি, তাহলে সেক্ষেত্রে তোমাদের কিন্তু ম্যাথ এখানে টোটাল তারপর 25টা কোশ্চেন থাকবে। এবার বলে রাখি, আমার মনে হয় ফার্স্টে রিজনিং, তারপর সায়েন্স, তারপর ম্যাথ করাটা বেটার, কারণ ম্যাথের জন্য কিন্তু তোমাকে টাইম রাখতে হবে। কারণ তুমি এগুলো করতে গিয়ে এত টাইম খেয়ে নিলে যে তোমার ম্যাথে তোমার টাইমই রইলো না, তো এটাও খুব চাপ হয়ে যাবে। তো অতি অবশ্যই তোমাদের কিন্তু মোটামুটি 8 ঘন্টার মতো টাইম রাখতে হবে ম্যাথের জন্য। তো এটা একটা যেহেতু গুরুত্বপূর্ণ রোল মানে প্লে করছে, তো অতি অবশ্যই তুমি কিন্তু এখানে ম্যাথ রাখতে পারবে। এবং তারপর তোমার হচ্ছে জিকে রয়েছে, জিকে তোমার 20 নাম্বার রয়েছে। তো এটার জন্য তোমার মোটামুটি হবে ওই 5 থেকে 7 মিনিট রাখলেই তোমার হবে। তবে আমার মনে হয় দেখো
তুমি যদি এই সিকোয়েন্স মেনটেন করো তোমাদের অনেকটা বেটার হবে। এবার তুমি রিসেন্টলি নিশ্চয়ই অনেক কটা পরীক্ষা দিয়েছো এবং তুমি সেক্ষেত্রে কোন প্যাটার্ন ফলো করছো তুমি অবশ্যই জানিও। তোমাদের কি স্ট্র্যাটেজি মানে মনে হচ্ছে যে বেটার হতে পারে, তুমি সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আমার মনে হচ্ছে এইভাবে করলে তোমাদের অনেকটা বেটার হতে পারে। এবার আমি তোমাকে টাইম ডিউরেশন তোমাকে একটু বলে রাখছি, কারণ এই ডিউরেশনটা তোমাকে দেখে রাখাটা উচিত। দেখো জিকের ক্ষেত্রে আমি বলবো খুব বেশি হলে 7 থেকে 8 মিনিট টাইম দাও, তাও অনেক বেশি বলে ফেললাম, এত টাইম দেওয়া যাবে না, ঠিক আছে? তো মোটামুটি ভাবে 20টা কোয়েশ্চেন করার জন্য তুমি অ্যাপ্রক্সিমেটলি মোটামুটি ভাবে তুমি যেটা টাইম দেবে সেটা হচ্ছে 5 থেকে 6 মিনিট, দেখবে নামাবে, এরপরে আর কোনো গল্প নেই এখানে। তুমি টাইম দেবে হচ্ছে ম্যাথে তুমি 30 মিনিট টাইম দাও, কোনো সমস্যা নেই, ম্যাথে তুমি 30 মিনিট টাইম দাও। রিজনিং তোমার 30টা কোয়েশ্চেন রয়েছে, এটা করতে তোমার মোটামুটি সময় লাগবে 20 মিনিট, 20 মিনিট সাফিসিয়েন্ট। তাহলে কত হলো? 20 আর 30 হচ্ছে তোমার গিয়ে 50, 50 আর তোমার হচ্ছে 5 55 মিনিট হয়ে গেছে। এবার এই যে 55 মিনিট হয়ে গেছে, বাকি তোমার কাছে 35 মিনিট রয়েছে, সায়েন্স রয়েছে। এই সায়েন্সের জন্য আমি বলবো তুমি এখানে মোটামুটি ভাবে 25টার জন্য মোটামুটি 20 মিনিট বরাদ্দ করতে পারো, ঠিক আছে? 20 মিনিট তুই বরাদ্দ করতেই পারো। তাই দেখো এখানে কি হয়ে গেল, তোমার আলটিমেটলি 55 প্লাস 20, তার মানে তোমার হচ্ছে 1 ঘন্টা, মানে ওই মোটামুটি 15 মিনিট দেখতে পাচ্ছ। এরপরও তোমার কাছে কিন্তু 15 মিনিট বাকি সময় থেকে যাচ্ছে। এই সময়টা কি করবে, তুমি যে মার্ক ফর রিভিউ করে গেছো সেখানে তুমি সেই জিনিসপত্র যেগুলো ছেড়ে দিয়ে চলে যাচ্ছ সেগুলো অনেকটা বেটার হবার কাজ হয়ে যাবে, ঠিক আছে বাবা? তো এই হলো টোটাল বিষয়। তো 30, 20, 50, 70 তোমার হচ্ছে 75 তোমার হয়ে গেল। এবার 75-এর পর যে বাকি তোমার হচ্ছে 15 মিনিট সময় থাকবে, তুমি সেই রেসপেক্টে সেইভাবে তুমি নিজের টাইমগুলোকে ডিভিশন করে নাও এবং সেই অনুযায়ী তুমি কিন্তু অনেকটা বেটার পারফর্ম করতে পারবে বলে আমার মনে হচ্ছে, এইভাবে তুমি যদি করো। বাকি তোমরা যারা এখন পরীক্ষা দিচ্ছ এই প্যাটার্নটা একবার ফলো করে দেখো, আমার মনে হয় তুমি অনেকটা বেটার থাকবে। বাকিরা কি করছো অতি অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানিও। বাকি অতি অবশ্যই যাদের পরবর্তীকালে পরীক্ষা রয়েছে তাদের জন্য কিন্তু অনেক অনেক জিনিসপত্র তোমার জন্য ওয়েট করছে। আগামীকাল থেকে তোমাদের আমি সাজেশন সিরিজ শুরু করবো, যেখান থেকে তোমরা অনেক কোশ্চেন কমন পাবে। আর যারা সামনে গ্রুপ ডি পরীক্ষা দিতে যাচ্ছ ভাই, তোমাদেরকে আমি একটা কথাই বলবো, অতি অবশ্যই মাস্ট প্রত্যেকে রেলওয়ে অ্যান্ড পুলিশ 100% বেঙ্গলি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং প্লেলিস্ট সেকশনে গিয়ে এখানে এই যে তোমার প্লেলিস্টটা রয়েছে আরআরবি গ্রুপ ডি সায়েন্স ক্লাস, এখানে কিন্তু ভাই 3টে ভিডিও মাস্ট করে যাও ভাই, নাহলে কিন্তু পরীক্ষায় সমস্যায় পড়বে। 1 নাম্বার হচ্ছে এই যে 6.5 ঘন্টার ভিডিও, এটা ফাস্ট ফরওয়ার্ড মোডে দেখে নাও। এখানে 6.5 ঘন্টার ভিডিও, এখানে টোটাল আমি মানে সায়েন্সের যতগুলো কোয়েশ্চেন এসছে আন্ডার গ্র্যাজুয়েট লেভেল এনটিপিসিতে সেগুলো তোমাকে করে যেতে হবে। এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলে যতগুলো সায়েন্সের কোশ্চেন এসছে সেগুলো তোমায় করে যেতে হবে। এটা 47 শিফটে কোশ্চেন এসছে, টোটাল সায়েন্স আমি করিয়ে দিয়েছি। এছাড়া তোমাদের জৈব রসায়ন থেকে যা যা কোশ্চেন এসেছে সেগুলো আমি এখানে করিয়ে দিয়েছি। তো এই 3টে ভিডিও তোমাকে ম্যান্ডেটারিলি করে যেতে হবে। বাকি তোমাদেরকে বলেই দিচ্ছি, যা যা আমি তোমাদেরকে সকালবেলা করাবো 11টা-15 ক্লাসে, সেগুলো অতি অবশ্যই দেখে যাও, সায়েন্সে অনেকটা হেল্প পেয়ে যাবে, ঠিক আছে বাবা? তো আমি কেন এগুলো করতে বললাম, প্রিভিয়াস ইয়ার কেন করতে বললাম, তার কারণটা হচ্ছে একটাই, টিসিএস তোমাদের কোশ্চেন করছে, ওরা বেশি নতুন কোশ্চেন বানাবে না, সেগুলোকেই বারবার করে ঘুরিয়ে দেবে। তো অতি অবশ্যই এগুলো করো এবং বাকি তো আমি রয়েছি, বাকি জিনিসপত্রগুলোকে তোমাদের হেল্প করার জন্য, সেগুলো কিন্তু অতি অবশ্যই দেখে নিও। তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো। আমি তোমাদের কাছে দুটো জিনিস জানবো। 1 নম্বর হচ্ছে তোমরা কোন সেন্টারে আবেদন করেছো এবং তোমাদের সেই সেন্টার থেকে কত দূরে তোমাদের এক্সাম সিটি পড়ছে, এটা অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানিও। 2 নম্বর বিষয় হচ্ছে এই পদ্ধতিতে তুমি মানে পারফর্ম করে তুমি কি বেটার ফল পাচ্ছ নাকি অন্য কোনো পদ্ধতি মানে পারফর্ম করছো, অতি অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানিও, তাহলে সেক্ষেত্রে বাকিরাও একটু হেল্প পেয়ে যাবে, ঠিক আছে বাবা? চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে, তখন পর্যন্ত স্টে টিউনড উইথ রেলওয়ে অ্যান্ড পুলিশ 100% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল।